শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস জিকিরের মাস, রমজান মাস তেলাওয়াতের মাস, রমজান মাস প্রেমের মাস, রমজান মাস আল্লাহরে দেখানোর মাস, রমজান মাস আল্লাহরে দেখার মাস, রমজান মাস আল্লাহরে শোনানোর মাস। আল্লাহু আকবার। হায় আমি বান্দা অসহায়, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়াই রাষ্ট্রের হেফাজত করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়াই কলিজায় শান্তি দেলা কেউ নাই। তাহলে এই নষ্ট গান্দা কলিজা লয়া, নেতার প্রেমের কলিজা লয়া, মার্কার প্রেমের কলিজা লয়া, পচা কলিজা লয়া কই রওনা দিলা? পচা ফেল লয়া বাজার থেকে বোরদারে যাওয়া যায় না। মাওলার জান্নাতে যদি যাইতে চাও তাহলে বিকলবিন সালিম, একটা প্রশান্ত হৃদয় বানাও। পচা হৃদয়টারে মাওলার কোরআনের মলম দ্বারা, রমজান আসছে কোরআনের চিঠি দ্বারা, কোরআনের কান্না দ্বারা, কোরআন নবুয়তের নূর দ্বারা, কোরআনের প্রেম দ্বারা, কোরআন যত তেলাওয়াত করবা, আরবি নায়েব সাহেব, কোরআন যত তেলাওয়াত করবা চোখ ভিজে, কলিজা ভিজে। আল্লাহ বলে আলামান ওয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমাই ইয়াহযুরুল আখিরা। আল্লাহু আকবার। রমজান কোরআনের মাস, রমজান প্রেমের মাস, রমজান আল্লাহ দেখার মাস, রমজান আল্লাহরে শোনানোর মাস, রমজানে আল্লাহরে কথা শোনানোর মাস, আল্লাহরে আপন বানানোর মাস। ও মা, ও বোন রে, রমজানে থ্রি পিসের মাস না, রমজানে বাজারের মাস না, রমজানে প্রসাদনী সাজানোর মাস না। তুই প্রসাদনী সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেলি, ঘর সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেলি, ফ্রিজের দোকান সাজায় রমজান মাসে, কসমেটিক্সের দোকান সাজায়, জুতার দোকান সাজায়। আচ্ছা, রোজার লগে জুতার দোকানের লগে কি সম্পর্ক? রমজান মাসে জুতার দোকানে লাইটিং করে কি করে না? ফ্রিজের দোকানে লাইটিং করে কি করে না? সমস্ত দোকানগুলি রমজান মাসে, কসমেটিক্সের দোকান, সোনো পাউডারের দোকান, আরি বাতলের দোকান, সব দোকান লাইটিং করে কি করে না? আচ্ছা, রোজার লগে দোকানের লাইটিংয়ের লগে কি সম্পর্ক? আল্লাহ কইছি রমজান আই কোরআন। একম রমজানে আমি ইব্রাহিমের উপরে কিতাব নাজিল করলাম, দুম রমজানে আমি দাউদের উপরে কিতাব নাজিল করলাম, 8 রমজানে আমি ঈসার পরে কিতাব নাজিল করলাম, 18 রমজানে আমি মুসার উপরে কিতাব নাজিল করলাম, 21 রমজানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন নাজিল করলাম। তাহলে যতগুলি আসমানি কিতাব, যতগুলি এলেমের কিতাব, যতগুলি সহিফার কিতাব, সব রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসে নাজিল হয়েছে। সৌম, রমজানে কোরআনে সৌমও আছে, সিয়ামও আছে। সৌম মানি কথা না বলা, সিয়াম মানি গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখা। আল্লাহু আকবার। মারিয়াম সিয়াম বলছে, সৌম বলছে, কোরআনে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে সিয়াম ফরজ করছি নিজের গুনাহ থেকে বাঁচায়া আল্লাহর লগে কলিজা মিলাও। মাওলানা আরিফ বিন হাবিব সাহেব, আমি জানতাম না এত বড় আলেম, কত বড় আলেম, ওনারে মাপার পাল্লা নাই, আমার দ্বারে নাই। এত হাদিসের বিশারদ মুহাদ্দিস। শবে রাতের রাত কইকে কইল যে হুজুরের বয়ান শুনি, হুজুরের বয়ান শুনি। তো এটা আমার জন্য খুশনসিব, আমার জিন্দগির চাওয়া পাওয়া। আমি এক ভাঙ্গা খয়রাতি মৌলবী, 1.5 ব্যাটারি মৌলবী, ভাঙ্গা মৌলবী আমি। আমার বয়ান আরিফ বিন হাবিব সাহেব শোনে, আল্লাহর কাছে খুশনসিব। তো আজকে আমি মন খুইলা কলজা যা আছে মায়া আল্লাহরে কান্দে দিয়া কম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বান্দা, আমার না কান্না ছাড়া আর কোনো যোগ্যতা না। চুখাই খাদে আওয়াজে মনোরা আওয়াজে আওয়াজেরা। আল্লাহ বলে তোর যোগ্যতার দ্বারা হয় না, হ্যাঁ যোগ্যতার দ্বারা হয় না।
শিশু বাচ্চার কোনো যোগ্যতা হয় না, শিশু বাচ্চা ধরতেও জানে না, দাঁড়াইতেও জানে না, টাইনা ধরতেও পারে না, ভাষা দিয়া বলতেও পারে না, কিন্তু শিশু বাচ্চা কান্দিয়া দেয়, কান্দিয়া দিতে দেরি আমি আল্লাহ মার দুধে বান ডাকতে দেরি হয় না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩৫ বছর কাঁদতে 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 চোখের উপরে পর্দা পড়ে গেছে, চোখের উপরে সানি পড়ে গেছে। আল্লাহ বলে, ইয়াকুব আর কত কাঁদবি? এক পক্ষের কাঁদে। এবার ৩৫ বছর পরে একটা চিঠি লিখছে আজিজে মিসর, ও মিশরের আজিজে মিসর। ইয়াকুব নবী জানে না যে আমার ছেলে ইউসুফ আজিজে মিসর, কিন্তু লাউলা আনতুফান্নিদু কোরআনে এটারই বরং মায়া দিয়ে আল্লাহ বলে। তো বনিয়ামিনরে যখন আটকাইছে, তো ইয়াকুব নবী এবার আর সহ্য করতে পারে না। দ্বিতীয়বার ভাইরা যখন আসছে, তো ইয়াকুব নবী একটা চিঠি লিখেও আজিজে মিসর, পয়গম্বরের ছেলেরা চুরি করতে পারে না। আমি শুনছি আপনি শরীফ মানুষ, ভদ্র মানুষ, আপনি আমার ছেলেটারে আটকাইছেন। আমি মিশরের দিক থেকে পয়গম্বরের ঘেরান পাই, আমার ছেলেগুলি আপনার দরবারে যায়, সাইরা দিয়েন। এবার ইউসুফ নবী বাবার এই চিঠি পড়ে আর চোখ অজস্র ভাসায়া ভাসায়া কান্দে, আল্লাহ আমি আর কত সহ্য করব? ভাইরা আমারে কুয়ার মধ্যে ফালাইলো, আবার কুয়ার থেকে কাফেলা উঠায়া ভাইরা আমারে বিক্রি করে দিল কাফেলার হাতে। কাফেলা আমারে মিশরের বাজারে বিক্রি করে দিল 18 টাকা দামে, স্বর্ণের দামে বিক্রি কইরা মিশরের আজিজে মিশরের ঘরে আমি গোলাম হিসাইয়া আমার নামে অপবাদ তহমাত দিয়া আমারে জেলখানায় নিলা, কিছু বলতে পারি নাই। এরপরে মিশরের কৃষিমন্ত্রী বানাইলা, অর্থমন্ত্রী বানাইলা, ত্রাণ মন্ত্রী বানাইলা। ভাইরা আমার কাছে আইসা আমার ভাইরা ত্রাণ নেয়, আমি সামনে দেখি কিন্তু পর্দা উঠাইতে পারি না। আল্লাহু আকবার। ছোট আদরের ভাইটা আমার কাছে আসছে, ওরে আমি একটা বাহানা দিয়া রাইখা দিলাম। এখন দেখি আব্বার কলিজায় ব্যথা, আব্বা কান্দে। আল্লাহ এখন তুমি বলো আমি কি করি? এবার উপরের থেকে ওয়াল্লেসে আওয়াজ আসে, পয়গম্বর এখন বাবার কাছে জামা পাঠায় দাও, সংবাদ পাঠায় দাও, আর দেরি হবে না। এখন তোমার আব্বা কাঁদতে কাঁদতে যে চোখ কানা হয়ে গেছে, তোমার জামা লাগতে দেরি, এই চোখ ভালো বানাইতে দেরি করি না। ভাইদেরকে বলে যাও ওই জামা লইয়া আব্বার চোখে লাগাইবা। এই জামা আব্বাই তাবিজ বানাইয়া দিছিল, জান্নাতি জামা, ইব্রাহিম নবীর আগুনের মধ্যে পড়া জান্নাতি জামা। এই জান্নাতি জামা চোখে লাগাইতে দেরি, চোখ ভালো হইয়া কানতে কানতে যে চোখ কানা হয়ে গেছে, ওই চোখ লইয়া মিশরের বর্ডারে আইসা ছেলে দেখবে। উপরের থেকে আল্লাহ আওয়াজ দেয়, ইয়াকুব 35 বছর তুমি কাঁদলা, চোখ কানা বানাইলা। 35 বছর ইউসুফ কাঁদলো। এবার দুইজনের কান্দা মিলাইলা, এবার দুইজনে আসমানের দিকে তাকাইয়া দেখো না, আল্লাহু আকবার। কানতে কানতে আমি আল্লাহর আসমান আলোকিত হইয়া, আমি আল্লাহর আসমান নূরানি হইয়া, দুইজন যত বাপ বেটা মিলিত হইয়া খুশি হইলা। আমি আল্লাহর আরশ আসমানের ফেরেশতারা আরো বেশি খুশি হইছে। ও ইউসুফ, ও ইব্রাহিম, ও ইয়াকুব, আমার কোনো গুনাহগার অসহায় বান্দা এক নজর আমারে আল্লাহ বইলা কানতে দেরি, আমি আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়ে যা। আমাদের দেশের উপরে যে আযাব আসতেছে, এই আযাব থেকে বাঁচার জন্য কান্দা ছাড়া আমি আর কোনো স্লোগান দেখি না। কান্দা ছাড়া আমি আর কোনো
যে কোনো মার্কারই স্লোগান দেন, সব মার্কার টার্গেট হইল ক্ষমতা, শেয়ার। ফিরের ফোলারে দিব, নেতার ফোলারে দিব, নেতা হয়ে গেলে নেতার বউরে দিব, সবাই টার্গেট নিজের দল। আমেরিকারে খুশি করব, ইন্ডিয়ারে খুশি করব। এ ক্ষমতায় যে এরা বসবে, কে বসবে? যে আমেরিকার কাছে বিক্রি করে দিতেছে। আমেরিকারে খুশি করা ছাড়া, ইন্ডিয়ারে খুশি করা ছাড়া কেউ সুষ্ঠুভাবে বাংলাদেশে ক্ষমতায় বসতে পারে না, পারবেও না। তো 24-এ গণ অভ্যুত্থানের, জুলাই বিপ্লবের রক্ত, কানা হওয়া, ল্যাংড়া হওয়া, পঙ্গু হওয়া, নতুন স্বাধীন হওয়া, ফ্যাসিস্ট তাড়ানো, এই সব কিছুর মাকসাদ যদি আবার নতুন ফ্যাসিস্ট আসে, জালেম আসে, দেশ বিক্রি করে দেয়, তো লাভটা কি হইল? এজন্য ও দেশের জনগণ, আমি বলি কে ক্ষমতায় যাবে জানি না, কে চাবিকাঠি আল্লাহর হাতে। আমি বলি সংসদ হক মতো চালানোর জন্য মামুনুল হক সাহেব যাক, চরমনার ফয়জুল করিম সাহেব যাক, ওজানির এহতেশামুল হক যাক, হাসানত আবদুল্লাহ যাক, নুরু যাক, বিএমপির আন্দোলিক পার্থ যাক, যোগ্য যারা হক কথা বলতে পারে, বামপন্থীর জিব্বা টেনে ধরতে পারে, ভারতের জিব্বা টেনে ধরতে পারে, আমেরিকার জিব্বা টেনে ধরতে পারে, ইউনুস দেশ যেন বিক্রি করতে না পারে, এমন কিছু লোক ক্ষমতায় যাক, সংসদে যাক, যাতে একটা বিপ্লব ঘটাইয়া দিয়া দেশটারে, দেশের মাটি, জনগণের দেশ উপহার দিতে পারে। এমন যোগ্য লোক বিএমপি থেকেও যাক, জামাত থেকেও যাক, চরমনাই থেকেও যাক, এনসিপি থেকে যাক, যারা হক কথা বলতে পারে, বিপ্লব ঘটাইতে পারে, এমন লোকেরা যাক। কিন্তু যাবা তো যাবা, আমাদের যে পরিস্থিতি, আযাব আর গজব নামতেছে, কান্দা সারা, সামনে আর কোনো গতি দেখি না। সামনের অবস্থা ভালো না। আপনারা মার্কা লইয়া যে যত লাফান, সামনের অবস্থা ভালো না। এজন্য আল্লাহ, সামনে রমজান, সামনে কি? আচ্ছা, নির্বাচনের জন্য এত আনন্দ, এত জৌলুস, এত উল্লাস, এত পাগলপাড়া, এত মার্কা মারামারি, এত ঠাসাঠাসি, এত কিছু। আল্লাহ যে বলে শাবান মাস শেষে রমজান মাস, কোরআনের মাস, প্রেমের মাস, তোর আমার দেখা হওয়ার মাস, তোর আমার কথা বলার মাস, তোর আমার একসাথে মিলিত হওয়ার মাস। তারাবিতে তুই আর আমি দাঁড়ায়া দাঁড়ায়া ওমাল ইহসান, তুই আমারে দেখবি, আমি তোরে দেখব, তুই আমার, আমি না তোর। আল্লাহ বলে হৃদয় শুধুই আমি, এর হৃদয় শুধু তুমি আমারে জাগা দাও, আমি না তোমার এই হৃদয়। ওই যে হুজুরে বলছে মুতমাইন্না কলব, কি কলব? এতক্ষণ বয়ান করছে কিসের কথা? কিসের কথা? কলবের মুতমাইন্না কলবের কথা বলছে না? অন্য কোন আর মুতমাইন্না কলব কেমনে হয়? আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। কলবে সালিম মানে সুস্থ আত্মা। কলবে সালিম মানে সুস্থ আত্মা। আত্মা যদি অসুস্থ হয়, হাড়ে যদি ব্যারাম হয়, কলিজায় যদি ব্যারাম হয়, লিভারে যদি ব্যারাম হয়, তো শরীরের কোনো অঙ্গতে ভালো লাগে না। হাড় যদি বলক হয়ে যায় আর আপনি যদি সুন্দর হন, তো ভালো লাগেনি? আপনার যদি 100 কোটি টিয়া থাকে আর আপনার হার্ট বলক হয়ে যায়, লিভার ফুডা হয়ে যায়, লাংস ফুডা হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, ভালো লাগে? বড় মহাদ্দেশ আপনি আরিফ বিন হাবিব সাহেব হুজুরের কথাই চিন্তা করেন। দুঃখ করে কি বলল যে আমার ভিতরের শরীরের অনেক রোগ। যে কথাটা মানুষ কতটা ভিতরে জ্বালা, কতটা কষ্টের পরে, কতটা দুঃখ যন্ত্রণার পরে বলেন ভিতরের অবস্থা। তো আল্লাহ বলে ওনার আত্মা সুস্থ, রোগ। তো আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই তোর মাল আমার কাছে কাজে লাগে না, নেতাগিরি আমার কাছে কাজে লাগে না, ছেলে সন্তান আমার কাছে কাজে লাগে না, ঢং আমার কাছে কাজে লাগে না, রূপ যৌবন আমার কাছে কাজে লাগে না। কি নিয়ে আসবা, কি নিয়ে আসবা?
ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম। কোরআনই বড় আজীব। আল্লাহ প্রশংসা করে আমার ইব্রাহিম আমার কাছে একটা কলবে সালিম নিয়ে আসছে, যে অন্তরের মধ্যে দুনিয়ার কোনো মায়া নাই, বিবির মায়া থেকে আলাদা, বাচ্চার মায়া থেকে আলাদা, দুনিয়ার নেতা ক্ষমতার মায়া থেকে আলাদা। এটাকে বলে কলবে সালিম, সুস্থ আত্মা। এই সুস্থ আত্মা আল্লাহর কাছে যদি না নিয়ে যাও, অসুস্থ একটা রোগাক্রান্ত আত্মা নিয়ে যাও। পচা আপেল নিয়ে গেলে বউ সাইলা মাইরা ফালাইয়া দেয়, পচা কমলা নিয়ে গেলে সাইলা মাইরা ফালাইয়া দেয়, পচা বাজার নিয়ে গেলে সাইরা মাইরা ফালাইয়া দেয়, পচা মাছ নিয়ে গেলে চাইরা মাইরা ফালাইয়া দেয়, পচা গোশত নিয়ে গেলে চাইরা মাইরা ফালাইয়া দেয়। পচা নিয়ে গেলে গন্ধে, ঘরেও পচা আপেল নিলে খায় না, ধরে হালাইয়া দেয়। আম পচা যদি ভিতরে ফোকে বিল 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 করে তো আম খায় না, ছেলে মেরে ফালাইয়া দেয়। আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, যে হৃদয়ের মধ্যে পোকে বিল বিল করে না, অহংকারের রোগ নাই, হিংসার রোগ নাই, মাখলুকাতের মায়া, নেতার মায়া, পদের মায়া, গৌরবের মায়া, চেয়ারের মায়া সব বাদ দিয়া দিলের মধ্যে আল্লাহ আল্লাহ বললে মজা লাগে, আল্লাহ বললে মায়া লাগে। এ তোমার যে কলব নষ্ট হয়ে গেছে, আমার যে কলব কঠিন হয়ে গেছে, প্রমাণ কি? মোবাইল দেখো আর যা দেখো, আল্লাহ বললে চোখ ভিজে না, কান্দা আসে না, মুনাজাতে কান্দা আসে না, নামাজে কান্দা আসে না, সিজদায় কান্দা আসে না, ওয়াজে কান্দা আসে না। হ্যাঁ, তুমি বোঝো তোমার কলব পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোমার অন্তর পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু। পাহাড় আমার ভয়ে ফাইটা যায়, কানতে কানতে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়, ফুল থেকে পানি প্রবাহিত হয়। পাহাড়ও আমার ভয়ে কাঁদে, ঝর্ণা আমার ভয়ে কান্দে, গাছ আমার ভয়ে কান্দে, মাছ আমার ভয়ে কান্দে, পশু পাখি আমার ভয়ে কান্দে। তোরে নেতা বানাইলাম, রূপ জৌলস দিলাম, সৌন্দর্য দিলাম, ক্ষমতা দিলাম, বাহুবলের যোগ্যতা দিলাম, তোরে কোনো সময় আমি আল্লাহ কান্দতে দেখলাম না। বান্দা কান্দা সারা বান্দা বনে না। শিশু বান্দা, শিশু যেমন কান্দিয়া দেয়, শিশু মারিয়াম কান্দিয়া দিছে, ইয়াহিয়া কান্দিয়া দেয়, জাকারিয়া কান্দিয়া দেয়। আল্লাহ বলে ইয়াকুব নবী কান্দিয়া দিছে, ইউসুফ নবী কান্দিয়া দিছে, ইব্রাহিম নবী কান্দিয়া দিছে। কান্দতে দেরি, আমি আল্লাহ ফায়সালা করতে দেরি করি না। জোরের দ্বারা হয় না। আল্লাহ বলে রোনাজারির জারির দ্বারা হয়, জোরের দ্বারা শক্তির দ্বারা হয় না। জারি বানাও, জারি মানে পানি জারি করে দাও, চোখের পানি বাহায়া দাও, চোখের পানি বাহায়া দিতে দেরি। আল্লাহ বলে আমি রহমতের বৃষ্টির সায়লাব দিতে, আমার মায়া দিতে, আমার প্রেম দিতে দেরি করি না। আল্লাহু আকবার। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো সামনে কি মাস? রমজান মাস। রমজান মাস কোরআনের মাস, রমজান মাস কোরআনের মাস। কই কোনো জায়গায় রাস্তায় দেখছেন কোরআন নিয়া মানববন্ধ, কোরআন নিয়া প্রেম, কোরআন নিয়া মায়া? সব পাগল। নির্বাচন কবে যাইব, নেতায় কবে জিতবো, কবে ফুলের মালা হইব, এরপরে বাজারের ঢোল ডাক্কা পিটাইব। রমজান আসতে দেরি, মহিলারা বাজারে যাইতে দেরি করে নাই। রোজা কবে? আজকের তন দেই মহিলারা, সবে বরাতের তন মহিলারা বাজারে যায়া ছোলা, পেঁয়াজ, রসুন, আদা যা আছে রমজানের বাজার সব করে লাই। কথা কয় না, কথা মানে বুঝাইতারি নেই। স্বামী বিদেশ থাকে আর যেমনেও পুরুষ মানুষ চাইতে মহিলারা বাজারে বেশি। গোস্তের দোকানে, মাছের দোকানে, আমনের যেন দেখে ধাক্কা, মহিলারা ধাক্কা দিয়ে হারাই দেয়। এত বাজার। তো রমজান কি বাজারের সাথে সম্পর্ক, না রমজান আল্লাহ প্রেমের সাথে সম্পর্ক?
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালইয়াসুম। আল্লাহ আওয়াজ দিয়া রমজানে এবার বলে বলি তুকমিলুল ইদ্দাত ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তুমি আমারে আল্লাহ প্রেম মোকাম্মেল কইরা আল্লাহ বলে ডাক দিতে দেরি। এবার রমজানের আয়াত ওয়া ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা তুই আমারে ডাকতে দেরি, আমি তোর কাছে আসতে দেরি হয় না, আমি তোরে বন্ধু বানাইতে দেরি হয় না, তুই আমারে ঠিকানা বন্ধু বানাইয়া মায়া দিয়ে একটু কানতে দেরি, আমি তোর জরুরত পুরা করতে দেরি করি না। শিশু বাচ্চা ঘরের মধ্যে, এই শিশু বাচ্চায় মায় থুয়া যাইয়া একটু বাইরে গেছে, বাচ্চা ওইটা মা বইলা কান্দা দিছে, মায় দৌড় দিয়া বাচ্চারে কোলে তুলে নেয়, বাচ্চারে কোলে তুলে নেয়, বাচ্চা একটু হোঁচট খাইয়া পড়া গেছে, মায় দৌড়ে যায় বাচ্চারে কোলে তুলে নিয়ে বলে বাচ্চা কান্দো না কান্দো না কান্দো না। বাচ্চায় জবান দিয়া বলতে পারে না, মায় কোলে নিয়া মায়া দেয়, দুধ দেয়, ঠান্ডা বানায়। আল্লাহ বলে তোমার ভাষা নাই, বিদেশিরা চাপ দিয়া রাখছে, আমেরিকান দলেরা ফৌজরা চাপ দিয়া, ভারতের চাপ দিয়া, তোমার উপরে নেতার চাপ দিয়া, এই নেতারে ভোট না দিলে সামনে জায়গা জমিন ঠিক থাকবো না, রাস্তায় বাইরেতে পারবো না। না আওয়ামী লীগালারা আবার গর্তের তন উঠিয়া বিএমপির প্রশংসা করতে আসে, যদি প্রশংসা না করে তো 5 বছর থাকতে পারবো না। এরকম পরিস্থিতি আছে না নাই? তো তুমি কারো ভয়তে কথা বলতে পারো না, তুমি কারো ভয়তে জবান খুলতে পারো না, হক কথা বলতে পারো না, তোমার ভাষা বন্ধ, তোমার গলার আওয়াজ বন্ধ, হক কথা বন্ধ। কই যাবা কই যাবা, কোন নেতার পিছনে যাবা? তুমি আমারে আল্লাহ বইলা কান্দিয়া দে, তুমি কান্দিয়া দিতে দেরি। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। হুজুরে 1-1.5 ঘন্টা বয়ান করছে, আমি পিছনে বই 1.5 ঘন্টা। পুরা বয়ানের খোলাসা হইল প্রশান্ত হৃদয় চাই, সুস্থ একটা আত্মা দিতে হবে। তো আল্লাহ বলে সুস্থ আত্মা কি দিয়ে দিবা? টাকা দিয়া। টাকা বেশি হইলে পেরেশানি বাড়ে, মাল বেশি হইলে পেরেশানি বাড়ে, বউ 2টা হইলে জাহান্নামের আগুন দুনিয়ার দেখা যায়। কত কয় না, কত কয় না। আচ্ছা বউ বেশি হইলে শান্তি হয় না, পেরেশানি বাড়ে। পোলাপান বেশি হইলে 5টা 6টা, একটা এদিক একটা এদিক, 5টা দোকান হইলে, 5টা ব্যবসা হইলে পেরেশানি বাড়ে না কমে? কথা কয় না। পেরেশানি বাড়ে না কমে? পেরেশানি, মাল যত বাড়বে পেরেশানি তত বাড়বে, বিবি যত বাড়বে পেরেশানি তত বাড়বে। বাড়ি যদি 3টা হয় পেরেশানি বাইরে যায়, ফ্ল্যাট যদি 3টা হয় পেরেশানি বাইরে যায়। একটা মানুষ 3টা 4টা ব্যবসার লাগে যদি জড়িত থাকে, তো একজনের ফোন ধরে না 10 জনের ফোন আইয়ে। যদি দোকানদারি একটাই করে, একটা ব্যবসা, এক জায়গায় চাকরি করে একজন, আর যদি 4টা 5টা ব্যবসা করে, কথার কথা অনেক আছে না নাই? তো এইটা সারাদিন ফোনের পরে ব্যস্ত ব্যস্ত, ব্যবসা বেশি, চতুর্দিকে এলসির ব্যবসা, ওই ব্যবসা ওই ব্যবসা, ফোনের পরে ফোন, রাইতে ফোন, দিনে ফোন। আমাকে ওয়াজ বেশি, ফোন বেশি, ব্যস্ততা আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ বলে তুমি যত দুনিয়া বাড়াইবা পেরেশানি তত বাড়বে, ইতমিনানওয়ালা কলব হবে না। আর পেরেশানি যত বাড়ে দিল তত গরম হয়, কাসওয়াতে কলব হয়, মালের দ্বারা কাসওয়াতে কলব হয়, চোখের পানি কান্না আসে না। আল্লাহ বলে বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর হৃদয়টা যদি শান্তি বানাইতে চাও তো আল্লাহ বইলা ডাক দাও। আল্লাহু আকবার। তাহলে রমজান মাস জিকিরের মাস, রমজান মাস তেলাওয়াতের মাস, রমজান মাস প্রেমের মাস, রমজান মাস আল্লাহরে দেখানোর মাস, রমজান মাস আল্লাহরে দেখার মাস, রমজান মাস আল্লাহরে শোনানোর মাস। আল্লাহু আকবার। রমজান মাসে আমি আমার মাওলারে, আমার মাওলার প্রেমের চিঠি শোনাইব। আল্লাহ কোরআন তোমার প্রেমের চিঠি, আমি বান্দা রমজান মাসে রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার প্রেমের চিঠি শুনাইলাম আর কাঁদলাম। আল্লাহ বলে তুই চোখের পানি ফালাইতে দেরি, আমি তোর দিলটারে সুস্থ বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি হৃদয়, ওই যে কাসওয়াতে কলব,
অন্তর কঠিন হয়ে যাওয়া, পাথরের চেয়ে কঠিন হয়ে যাওয়া, এটা শুধু চোখের পানি না থাকার কারণে, জিকির না থাকার কারণে, তেলাওয়াত না থাকার কারণে। বাজার মিলাইলা, নেতা মিলাইলা, অফিস মিলাইলা, সব মিলাইলা। আরে যে মাওলায় কোরআন দিছে, কোরআন তো একবারও বুকে মিলায় নাই। কোনো সংগঠন কোরআন বুকে মিলাইছে? কোন দলেরা কোরআন বুকে মিলাইছে? কয় ইনসাফ করব, কয় শরিয়াত করবো না, অমুকের মতো কর্ম, অমুকের মতো কর্ম, তমুকের মতো কর্ম। একবারও কইছে পরিপূর্ণ কোরআন অনুসারে চালামু? অবস্থা বেশি ভালো না, সামনের অবস্থা ভালো না, মৌলবীদের অবস্থা ভালো না। ও উম্মতে মুহাম্মাদি, ও গরিব দরদি মালি, ও বন্ধু আয়। অবস্থা বেশি ভালো না, রাষ্ট্রের অবস্থা ভালো না, নেতার অবস্থা ভালো না, প্রত্যেকের দিলের অবস্থা ভালো না। কোন জায়গা যায় যেন ঠেকে। আল্লাহ বলে হ্যাঁ, জোর দ্বারা হবে না, জোর কইরা ভারতের সাথেও পারবা না, ইন্ডিয়ার সাথেও পারবা না। আফগানিস্তানের শিশু বাচ্চারা চোখের পানি দ্বারা, রাত্রেবেলায় চোখ ভিজাইয়া প্রেমের কান্না দ্বারা আমেরিকার সোলজাররে তাড়াইছে, ওয়াশিংটনরে তাড়াইছে। তোমরাও যদি আবারও ওই গণজাগরণ করতে চাও, তাহলে হাফেজে কোরআনওয়ালাদেরকে রমজান মাসে কোরআনের প্রেম লইয়া চোখের পানির বাহানা বাহায় দেয়। আল্লাহ, এছাড়া আমি আর বিকল্প কোনো ওয়াজ, বিকল্প কোনো স্লোগান, বিকল্প কোনো মার্কা আমি দেখি না। যে মার্কায় যাই, সব মার্কারই টার্গেট আমি সংসদে যাব। কি কথা কয় না কা? আপনি সংসদে যে ঘোড়ার ডিম করবেন, আপনি সংসদে যে মদের লাইসেন্স বাতিল করতে পারবেন। ওই জামাত ইসলাম আলারা 18টা সিট পাইছে, মুফতি আমিন সাহেব গেছিল, সাইদি সাহেব গেছিল, মদের লাইসেন্স ওই জমানায় বাতিল করছে না, বিএনপি মদের লাইসেন্স দিছে। যখন বিএনপির সাথে লিয়োজকেরা জামাত ক্ষমতায় গেছে, তখন সর্বপ্রথম মদের লাইসেন্স বিএনপি দিছে। এরপরে আওয়ামী লীগ আসলো, নাস্তিকতাবাদ, সংবিধান পরিবর্তন করে যা ইচ্ছা তাই করলো। 17 বছর যা ইচ্ছা তাই করলো, থাকতে পারলো? আল্লাহ এক যোগ্যতা, এক চোখের কান্না, এক মায়ের আর্তনাদ, এক শিশু বাচ্চার আর্তনাদ দিছে। কিন্তু আমরা মৌলবীরা একজন আরেকজনের ফোঙ্গায় ঠেলাঠেলি করে ধরে রাখতারি নেই। আমরা নেতারা এক মৌলবী আরেক মৌলবীর ফোঙ্গায় ধাক্কা দিয়া ধরে রাখতারি নেই। এজন্য ওই মাইকালায় কয় কারেন্ট, মাইকালায় কইছে হ্যাঁ, ভিতরে এক বেদনা। হায় আল্লাহ, আল্লাহ বলে এটা মিলাও। কি ওয়াজ, কি বাহানা, কি বক্তৃতা, কি রং কি নির্বাচন, অবস্থা ভালো না, দিলের কলিজা রাহাজারি মিলাও। হায় আল্লাহ, হায় আমি বান্দা অসহায়, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়াই রাষ্ট্রের হেফাজত করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়াই কলিজায় শান্তি দেলা কেউ নাই। তাহলে এই নষ্ট গান্দা কলিজা লয়া, নেতার প্রেমের কলিজা লয়া, মার্কার প্রেমের কলিজা লয়া, পচা কলিজা লয়া কই রওনা দিলা? পচা ফেল লয়া বাজার থেকে বোরদারে যাওয়া যায় না। মাওলার জান্নাতে যদি যাইতে চাও, তাহলে বিকলবিন সালিম, একটা প্রশান্ত হৃদয় বানাও। পচা হৃদয়টারে মাওলার কোরআনের মলম দ্বারা, রমজান আসছে কোরআনের চিঠি দ্বারা, কোরআনের কান্না দ্বারা, কোরআন নবুয়তের নূর দ্বারা, কোরআনের প্রেম দ্বারা, কোরআন যত তেলাওয়াত করবা, আরবি নায়েব সাহেব, কোরআন যত তেলাওয়াত করবা চোখ ভিজে, কলিজা ভিজে। আল্লাহ বলে আলামান ওয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমাই ইয়াহযুরুল আখিরা। আল্লাহু আকবার। আমার কিছু দেওয়ানা বান্দা এমন আছে, ও রাত্রেও তেলাওয়াত করে আর কান্দে, দিনেও তেলাওয়াত করে আর কান্দে। রাত্রে আমার প্রেমে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, দিনে আমার প্রেমে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসিয়া বসিয়া কান্দে। ও রাত্রে কোরআন নিয়ে তেলাওয়াত করতে লাগাইতে দেরি হয়, আমি আল্লাহ ওর সাথে প্রেম আলাপ করতে দেরি হয় না। কোরআন এক প্রেমের চিঠি, কোরআন এক মারেফাতের চিঠি, কোরআন আল্লাহর চিঠি। রমজান কোরআনের মাস, রমজান প্রেমের মাস, রমজান আল্লাহ দেখার মাস, রমজান আল্লাহরে শোনানোর মাস। রমজানে আল্লাহরে কথা শোনানোর মাস, আল্লাহরে আপন বানানোর মাস। ও মা, ও বোন রে, রমজানে 3 পিসের মাস না, রমজানে বাজারের মাস না,
রমজানে প্রসাদনী সাজানোর মাস না, তুই প্রসাদনী সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেলি, ঘর সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেলি, ফ্রিজের দোকান সাজায় রমজান মাসে, কসমেটিক্সের দোকান সাজায়, জুতার দোকান সাজায়। আচ্ছা, রোজার লগে জুতার দোকানের লগে কি সম্পর্ক? রমজান মাসে জুতার দোকানে লাইটিং করে কি করে না? ফ্রিজের দোকানে লাইটিং করে কি করে না? সমস্ত দোকানগুলি রমজান মাসে, কসমেটিক্সের দোকান, সোনো পাউডারের দোকান, আরি পাতলের দোকান, সব দোকান লাইটিং করে কি করে না? আচ্ছা, রোজার লগে দোকানের লাইটিংয়ের লগে কি সম্পর্ক? আল্লাহ কইছি রমজান আই কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস দামি বানাইলাম কোরআন নাজিল করার জন্য। একম রমজানে আমি ইব্রাহিমের উপরে কিতাব নাজিল করলাম, দুম রমজানে আমি দাউদের উপরে কিতাব নাজিল করলাম, 8 রমজানে আমি ঈসার পরে কিতাব নাজিল করলাম, 18 রমজানে আমি মুসার উপরে কিতাব নাজিল করলাম, 21 রমজানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন নাজিল করলাম। তাহলে যতগুলি আসমানি কিতাব, যতগুলি এলেমের কিতাব, যতগুলি সহিফার কিতাব, সব রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসে নাজিল হয়েছে। সৌম, রমজানে কোরআনে সৌমও আছে, সিয়ামও আছে। সৌম মানি কথা না বলা, সিয়াম মানি গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখা। আল্লাহু আকবার। মারিয়াম সিয়াম বলছে, সৌম বলছে, কোরআনে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে সিয়াম ফরজ করছি নিজের গুনাহ থেকে বাঁচায়া আল্লাহর লগে কলিজা মিলাও। আর সবচেয়ে বেশি রমজান মাসে আনুষ্ঠানিকতা দেখা যায়, মুসল্লি ভরপুর, কিন্তু কলিজা গাফেল থাকে বেশি। মানে সবার টার্গেট থাকে বাজার, সবার টার্গেট থাকে বাজার, ব্যবসা, সাজগোজ, দুনিয়া। অথচ রমজান মাসে সবচেয়ে নিরিবিলি ইতিকাফে বৈশা, সবচেয়ে প্রেমে বৈশা, সবচেয়ে নির্জনে বৈশা 5 বার যদি খতম করতাম, 10 বার যদি খতম করতাম কোরআন। হ্যাঁ, ইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি, কখনো কোরআনের নূর লাগায়া লাগায়া কোরআনের প্রেম লাগায়া লাগায়া, মাওলা প্রেমে দাঁড়ায়া দাঁড়ায়া, কলিজায় মাওলার মায়া লাগায়া লাগায়া, চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়তো, আর তুমি আল্লাহরে দেখতা। আল্লাহু আকবার। এমন একটা রমজান বানাইতে পারবো না ইনশাআল্লাহ? এমন একটা রমজান বানানোর মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিল, এই মাদ্রাসা, মানে তারেক জামিল সাহেব বলেন, রমজানে আমার মাদ্রাসা ছুটি দেই না, রমজানে আমার মাদ্রাসা ছাত্রদেরকে কোরআনের গুজরা বানাই, কোরআনের ফুল বানাই, কোরআনের ফুলদানি বানাই। রমজানে ঘরের মধ্যে বাচ্চারে কোরআনের ফুলদানি বানাও, কোরআনের ফুলদানি বানাও, কোরআনের চশমা জারি করে দাও। কোরআনের চশমা জারি করতে দেরি, আল্লাহ না দিল ইতমিনান বানাইতে দেরি করে না। আল্লাহু আকবার।